হযরত মূসা আলাইহিস সালাম উনি তো একত্ববাদের পক্ষের লোক ছিলেন এবং তিনি ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ফেরাউন বলল, না, তুমি যাকে ইলাহ মানছো সে প্রকৃত ইলাহ নয়, আমি ইলাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি ইলাহ। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে আমি ব্যতীত আকাশে আরেকজন ইলাহ আছে এটা তো আমি জানি না, অর্থাৎ সে মানতে রাজি নয়। এই যে বহুত্ববাদ, মূল ইলাহকে রেখে অন্য ইলাহকে গ্রহণ করা, একাধিক ইলাহকে মানা, এই হলো মূল দ্বন্দ্বের জায়গা। তো আল্লাহ তাআলা এই আশুরার দিবসে ফয়সালা করে দিলেন, কিন্তু তিনি ফেরাউনকে শেষ করে দিলেন, মূসা আলাইহিস সালামকে বিজয়ী করলেন। আমরা যদি এদিকে একটু ফোকাস দেই তাহলে দেখতে পাবো যে আশুরাকে বাংলাদেশের মানুষ বা এই উপমহাদেশের মানুষ যেভাবে শোকের দিবস মনে করছে, কিন্তু আশুরা তো মূলত বিজয়ের দিবস, বিজয়ের পতাকা উড্ডীনের দিবস। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম সেদিন নাজাত পেয়েছিলেন, আল্লাহ ওনাকে বিজয়ী করেছেন, সেই শুকরিয়ার জন্যই তো, এবং শুকরিয়ার জন্য তিনি রোজা রেখেছেন। তাহলে এটা ছিল মূলত একটি বিজয় দিবস। এবং কোরআন এবং হাদিস কেন্দ্রিক যে বক্তব্য, যে তাৎপর্য, যে শিক্ষা, সেটা তো এরকমই। এবং বিজয়ের পরে কিভাবে বিজয় দিবসকে উদযাপন করা লাগে মূসা আলাইহিস সালাম কিন্তু সেটি দেখালেন, যে রোজা রেখে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় আসবে, সাহায্য আসবে, মানুষ দ্বীনে প্রবেশ করবে। তারপরে কি হবে? তোমার রবের তাসবিহ পড়ো, সাব্বিহ বিহামদি রাব্বিকা শুকরিয়া তাসবিহ পড়ো, শুকরিয়া করে ইস্তেগফার করো। এজন্য মূসা আলাইহিস সালাম করেছেন তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কিন্তু আমরা যখন কোনো বিজয় পেয়ে যাই, তারপরে আমরা সে দিবস উদযাপন করি, আমরা কিন্তু ইসলামীয় সংস্কৃতিটাকে অনেকে ভুলে বসি। তখন আমরা উদ্ধত প্রকাশ করি, অহংকার প্রকাশ করি, আমরা ঢোল নিয়ে তবলা নিয়ে রাস্তায় নামি, বেলাল্লাহ বেহায়াপনায় আমরা মেতে উঠি। ইসলাম যে আমাদেরকে বিজয় দিবস পালনের শিক্ষা দিয়েছে সেটা আমরা বেমালুম ভুলে যাই। এই ঘটনায় ইসলাম বিজয় লাভের পরে একটি সাংস্কৃতিক চেতনা দিয়েছে। বিজয় তো মহান আল্লাহর অনুগ্রহে, যার অনুগ্রহে বিজয় লাভ করলাম, তার প্রতি তো আনুগত্য প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, বিনম্র হতে হবে। বিজয় আমাদের বিনম্র শেখায়, অহংকার, উদ্ধত ও শৃঙ্খলতা শেখায় না। এটা মৌলিকভাবে সাংস্কৃতিক চেতনার পার্থক্য। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।